15,000 টাকায় জাল ব্যাট দিয়েছ তো সেই জন্য জাল আর বোট নৌকো না। নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন সকালে সবাইকে স্বাগত জানাই। আর এখন সকাল হয়ে গেছে, আরেকটি নতুন সকাল, পাখি ডাকছে ওদিকে। আর এই সকালবেলায় এখন নদী থেকে মাছ উঠছে প্রচুর। তো বাবা মাছ কিনেছে, আর বড় বড় মাছ কিনেছে আজকে, একদম নদীর টাটকা মাছ। নদীর রাস্তা ওই দেখা যাচ্ছে, একদম আমাদের বাড়ি থেকে নদীটা বেশি দূর না, আর সেখান দিয়েই মাছটা আসে। একদম উঠেই এখানে বাজার, সামনে মোড়, ওখানে বাজারটা দেখিয়েছি। আর বাবা মা মাছ কিনে রেখে মাঠে গেছে ধান কাটতে, আর আমি সেই মাছগুলো কেটে কুটে পরিষ্কার করবো এখন। আর সে মাছ বাড়ি গিয়েই দেখাচ্ছি যে কত বড় বড় মাছ কেনা হয়েছে। আর তার সঙ্গে ঐশিকার বাবা যাবে আজকে, আমার ছোট মামা যায় নৌকায় মাছ ধরতে। আমার ছোট মামার সঙ্গে নৌকায় মাছ ধরতে যাবে বেঞ্চি জাল দিয়ে। আর বেঞ্চি জাল দিয়ে কীভাবে মাছ ধরছে সেটাও দেখাবো। আর না, ঐশিকার বাবা যাবে সেখানে, সে মাছ ধরা, জাল ফেলা, সব কিছু, জাল তোলা, সব কিছু দেখাতে। আর আমি এখন মাছ কাটতে বসবো। তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বন্ধু হবেন, আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আর এখন এই মাছ কাটতে বসবো। আমাদের অলিভিয়া বেড়াতে বার হয়েছে সকালবেলা, আর আমাদেরও আর সময় বেশি নেই, এবার বাড়ির দিকেও যেতে হবে। আর এর মাঝে যতটুকু হয়, যতটুকু ভিডিও করা যায় আমরা করছি সুন্দরবনে নিয়ে। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে ভিডিওটি। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমাকে একটু এগিয়ে নিয়ে যাবেন, আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবেন সবাই। রান্নাঘরে মাছ কাটার জন্য চলে এসেছি। আর কতটা কি মাছ, মারা তো চিংড়ি মাছ মেরেছিল অনেক, তো কিছুটা চিংড়ি মাছ বাড়িতে রেখেছে খাওয়ার জন্য, আর বিক্রি করে দিয়েছে। ওরা বিক্রি করে দেয় অনেকটা মাছ। সেই চিংড়ি মাছ তো শুধু খাওয়াও যায় না, ছোট বড় সব রকম চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটা এমন একটা জিনিস, বেশি খেলে আবার পেটে সমস্যা হয়, তার জন্য চিংড়ি মাছটা বিক্রি করে দেয় ওরা। অল্প কিছু খাওয়ার জন্য রেখে দেয় বাড়িতে, আর সেই অল্প কিছুই আছে। আর তার সঙ্গে কিনেছি বড় বড় গাগরা টেংরা, দেখাবো এবার মাছগুলো। এই যে চিংড়ি মাছগুলো, এই আর এই টেংরা মাছ যেন গা দিয়ে তেল ঝরছে, শীতের টেংরা, এর ভিতরে তেলও আছে আর গাটা একদম হলুদ হয়ে আছে একটা। আর এই কত বড় সাইজের টেংরা মাছ, কাঁটাগুলো তিনটে কাঁটা, তো তিনটে কাঁটাই তিন ধারে আছে। পাঙাশ টেংরার মতনই দেখতে, কিন্তু এটা পাঙাশ টেংরা না, এগুলো নদীর গাংলা টেংরা। নদীতে অনেক রকম টেংরা মাছ হয়, আর টেংরা, গাংলা টেংরা, তো এগুলো গাংলা টেংরা। আর তার সঙ্গে আছে একটা বেলে মাছ, একদম টাটকা, গায়ের নাল কাটেনি। মায়েরা কিছু চিংড়ি মাছ মারতে গেছিল, তার সঙ্গে চুনো মাছগুলো পড়েছে, খয়রা মাছ, ভোলা মাছ। তো মাছগুলো এখন কেটে নেব। মাছ কাটা শুরু করে দিয়েছি। ঐশিকার বাবা চলে যাচ্ছে নদীর কাছে জাল ফেলতে মামার সঙ্গে, তো সেটা দেখাবে। আপাতত মাছ কাটা এই পর্যন্ত। এই যে আমরা এসে পড়েছি একদম মাঝ নদীতে, একদম মাঝ নদীতে চলে এসেছি নৌকায় মাছ ধরতে নয়, এখন জাল পাতা হবে, মাছ উঠবে তোমার ওই রকম ধরো 6 ঘন্টা জোয়ার, 6 ঘন্টা ভাটা। আমরা জোয়ারে জাল দেব 6 ঘন্টা পরে। ধরো এখন কটা বাজে, এখন যা বাজে তার 6 ঘন্টা পরে জাল তোলা হবে, একদম রুটিন মাফিক। মানে জাল পাতলে 6 ঘন্টা পরে জাল তুলতে হবে, মানে যখনই পাতা হবে। যদি ভাটায় পাতা হয় জোয়ারে 6 ঘন্টা, জোয়ারে পাতা হলে ভাটায় 6 ঘন্টা, এটাই নিয়ম নদীর। তো এই ভদ্রলোক আমার মামা হয়, মামা শ্বশুর, সঙ্গীতার নিজের মামা।
তো ছোট ছোট কথা বলবো না। আর ওই দুটো টুরিস্ট বোট, টুরিস্ট লঞ্চ বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওপারটা একদম ঘন জঙ্গল, সুন্দরবন। তা আমরা মাঝ নদীতেই আছি, একদম ওপারটা সুন্দরবন আর এই পাড়টা হলো লোকবসতির পাড়। না 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 তুলে রাখো। কত লোক এই জাল পাতার প্রস্তুতি। এটা পিছনের মাথা, এই মাথায় একটা মাথায় জাল বেঁধে আর এইখান থেকে গিয়ে ওই যে মাথা, ওই মাথায় আর একটা মাথা বাঁধতে হবে। জালটা চলে যাবে একদম মাটির গায়ে। যতই টান পড়ুক ও দড়ি আর খুলবে না। ওটার গায়ে জাল বাঁধানো হবে নাকি? ওটার গায়ে জাল বাঁধানো হবে। ওই তো জাল মাথা হয়ে গেল। আর ওই লাঠিটা, লাঠিটা দিলাম খোলার সুবিধার্থে। ও আচ্ছা, দড়িটা টাইট হয়ে গেলে লাঠিটা বার করে নিলে দড়িটা সহজ খোলা যাবে। খোলা টানে উঠে যাবে। টানে হেঁটে যাবে, ব্যাস। চুয়ার লেগেছে? হ্যাঁ ও লেগে গেছে না, কাছে চলে যাচ্ছে। জালের মুখটা কত ফুট? 80 হাত। 80 হাত। 80 হাত মানে 8 আর 4 12, 120 ফুট মুখ। এক হাতে 1.5 ফুট, তাহলে 80 হাত হলে 80 ফুট, আর তার সঙ্গে আরও 40 ফুট যোগ হয়ে 120 ফুট জালের মুখ। একটা মাথা নামানো হয়ে গেল। এবছর ভালো মাছ হয়ে গেল গো, আমি ধরতে পারলাম না। কেন? এ মেশিনে ঢুকালাম। এটা হচ্ছে জালের ওচল বলে এই জায়গাটা। সমস্ত মাছগুলো ওইখানে এসেই জমা হবে, তার জন্য এই জায়গাটাই হলো সবচেয়ে মূল্যবান জায়গা। এইসব মাছ পড়ে আছে। এই মাছ পড়ে আছে জালের গায়ে। 6 ঘন্টা পরে বাঁধার কায়দাটা দেখে নাও। ব্যাস, গাগরা মাছে তো বিরাট গাগরা মাছ পড়ছে এখন। জালের এক জায়গায় ছেঁড়া বার হয়েছে, তো তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে সেলাই মেরে দিয়ে কোনো রকমে ঠেকানো, যাতে বড় মাছগুলো আর বেরিয়ে না যেতে পারে। জালগুলো ওই ভাসছে আস্তে 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 আস্তে, ওই দিকে চলে যাচ্ছে জোয়ারের টানে। এক মাথায় শলি বাঁধা চলছে। ওই শলিটা ক ফুট লম্বা? 15 ফুট। 15 ফুট হাইটে জালটা ফাঁকা হয়ে থাকবে, আর তার মধ্যে যা মাছ আসবে সব আটকে যাবে। এক মাথা হয়ে গেল বাঁধা। জলের তলায় চলে গেল। শলি হচ্ছে কাঁকড়া গাছ, হচ্ছে উত্তম, একদম যেরকম হালকা সেরকম শক্ত। চলে গেল আস্তে 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 আস্তে, ওই চলে যাচ্ছে। জাল নাকি 50 হাত জলের তলায় চলে যাবে। জাল কিন্তু চলে গেল, একদম মাটির গায়ে চলে গেছে। ব্যাস, ওই চলে গেল।
দাও। আমরা এইবার নদীর পাড়ে চলে যাব এর উদ্দেশ্যে। আমি এই চরে নেমে গেছি। এই বোটটা ওই চলে যাচ্ছে সামনের ঘাটে। আমি আবার 6 ঘন্টা পরে আসবো জাল তুলতে। কাদা দিয়ে হেঁটে হেঁটে আমি উপরের দিকে উঠে যাচ্ছি। নদীর পাড় ধরে পুরোটাই পাইলিং করা। ওই যে কালো অংশটা দেখা যাচ্ছে, আমরা ওখানেই ছিলাম। ওটাই সেই জালের ছোল। জোয়ার যখন পূর্ণ জোয়ার হবে তখন ওই ছোলটা ধরে মাটির গাত থেকে জালটা তুলে নিয়ে আসতে হবে। 50 ফুট নিচেই জাল আছে। আমার নৌকা এসে গেছে। দেখলাম ওরা খুব সন্তুষ্ট, রাখাটি করতে টাকার জন্য। 52,000 টাকায় জাল সেই জন্য জাল আর বোট নৌকা না, ওরা 50 মোটা বিরাট শক্ত, বসবে না জীবনে, মারাত্মক শক্ত। নৌকো যতদিন যাবে ও ততদিন যাবে আমার মনে হয়। বসে পড়ি মামা। বসে পড়ো। আজ অনেকদিন পরে নৌকায় উঠলাম এই বাবা, অনেকদিন পর। তাকানো যাচ্ছে না। ছোলটা তোলা হচ্ছে এখন, এবার জাল তোলা হবে। মালের আর বিরাজি খুঁজছে না খুব একটা। আরে কত মামা ওই জাল বেঁধে গেছে আজকের ডিসেম্বর। ওই জায়গায় আমার জমি জায়গা সব কেনা খোলা। আগে এই খাল দিয়ে পুড়ে গেট পার হ্যাঁ, বকখালি বকখালি ওরা চাওড়া ধরতো। ওই যে সুদর্ণখালি টাপ যে নদীটা ঢুকেন না জঙ্গলে খুললে, হুম, সরু নদী এই সে জালের মাথায় এই মাথায় উঠে গেছে। কিন্তু ওই কুলটুল এরকম সব। হ্যাঁ ওয়াও তো 3-4 জন অনেক জায়গাতে কলকাতা আস্তে আস্তে টেনে তুলছে। কাঁকড়া নাকি বাইরে লেগে থাকে। ওই যে মাছের ওই যে মাছের এটা ভেসে উঠেছে। সাথে মাছ নেই। মাছ অনেক পড়েছে কিন্তু মাছ ছোট। ওই যে মাছ লাগাচ্ছে। একটা কাঁকড়া ট্যাংরা পড়েছে, একটা তিলেমেন পড়েছে। ওই এই যে
মানে ওই বারে 2-4 দিন কি হলো বাবারে খাওয়ার লোক নেই। আর কেউ হয়তো ওই দিক থেকে ঘুরে আসে, তুই যাইস নে। পরের দিন মনে হয় শেষ মাছ ধরার পর্ব। শোল পড়ে গেল নদীতে, শোলের মাথায় কাছির গায়ে একটা ইট বেঁধে ছেড়ে দেবো হলো। যাও খানি মামা তো জাল থেকে মাছ তুললো, আর আজকে বড় মাছ বিশেষ পড়িনি, কিন্তু ছোট ছোট মাছ পড়েছে প্রচুর। এই যে ছোট ছোট মাছগুলো, এই যে প্রচুর মাছ পড়েছে, তবে ছোট 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 মাছ, আমুদে, লোটে, লাল চিংড়ি সবকিছুই আছে, তবে সব ছোট ছোট মাছ। আর বর্ষাকালে একটু বড় বড় মাছ পাওয়া যায়। একটা তিলেবান পড়েছিল, সেটা তলায় ঢুকে গেছে। এই যে ট্যাংরা মাছটা এখন ছটফট করছে, জ্যান্ত। এই নামো 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 নামো। আর যাবে না, তুমি নেমে পড়ো, নেমে পড়ো, তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও। ব্যাস, আমরা এবার বাড়ির দিকে যাওয়ার নৌকোটা আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে। ওরা অন্য ঘাটে উঠবে, ওই সামনে, ওই দিকটা সামনে ঘাটে যাবে। আর এই যে মাছ দিয়েছে মামা, বাড়ি গিয়ে দেখাবো কতটা কি মাছ দিয়েছে। সবই তো চুনো মাছ। এবার উঠবো, 4 হাতটাই উঠতে হচ্ছে। বড় রাস্তায় উঠে গেছে, আমার বাড়ি পথে রওনা হলো। বাবু তোরা ভাত খেয়েছিস? না। তোরা এখন ভাত খাসনি? না কেউ ভাত খায়নি। কি করছিস? এই যে দেখ দাদু ভাই কত মাছ দিয়েছে, দেখে যা। মাছ পড়িনি, তবে যা পড়েছিল সব ছোট ছোট। এই যে অনেক মাছ তো। এই মাছগুলো এনেছি, সবই ছোট ছোট। আজকের পর্বটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, বন্ধু হবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।